প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে হচ্ছে তোমার হচ্ছে চলন ও অঙ্গচালনা এর হচ্ছে শেষ চতুর্থ লেকচার অর্থাৎ এর আগে হচ্ছে আমরা হচ্ছে 3টা লেকচার করে ফেলেছি অলরেডি। তো তোমরা যারা হচ্ছে এই 3টে লেকচার করো নাই তারা দ্রুত হচ্ছে এই আগের 3টা লেকচার করো, তারপর হচ্ছে এই 4th লেকচার অর্থাৎ আজকে হচ্ছে চলন ও অঙ্গচালনা হচ্ছে শেষ লেকচার। আচ্ছা, তো তোমাদের জন্যই নিয়ে এসেছি হচ্ছে শিক্ষাঙ্গন একাডেমি হচ্ছে জীববিজ্ঞানকে আরও অনেক সহজতর করার জন্য। ওকে, তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো হচ্ছে আমি হচ্ছে শিক্ষাঙ্গন একাডেমির হচ্ছে একজন মেন্টর হিসেবে আছি। তো আমাকে হচ্ছে চিনোই, হচ্ছে আমি হচ্ছে নিলয় রায়, মেন্টর হিসেবে কাজ করছি। তো আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, ওকে। আজকে হচ্ছে যে তোমার হচ্ছে তৃতীয় লেকচার শেষ করেছিলাম। তোমার হচ্ছে অস্থিভঙ্গ বা হাড় ভাঙা এবং হচ্ছে এর প্রাথমিক চিকিৎসা। হ্যাঁ, তো আমরা হচ্ছে চিকিৎসা শাস্ত্র মতে তোমার চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ কত প্রকার। ওকে, চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ কত প্রকার ভাইয়া? চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ হচ্ছে 3 প্রকার। ভাইয়া 3 প্রকার কি কি? একটা হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ, আরেকটা হচ্ছে জটিল অস্থিভঙ্গ, আরেকটা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। ওকে ভাইয়া, আমরা হচ্ছে এটার হচ্ছে বিস্তারিত আলোচনা করি না, হচ্ছে এগুলোর হচ্ছে নামটা জাস্ট পড়ছিলাম হচ্ছে তৃতীয় লেকচারে। ওকে, তো হচ্ছে ভাইয়া আমরা এখান থেকে যদি আমরা হচ্ছে সিকিউ আর এমসিকিউর কথা যদি চিন্তা করি, তো হচ্ছে এখান থেকে সিকিউ আর এমসিকিউর ক্ষেত্রে তুমি যেটা জানা প্রয়োজন, হ্যাঁ যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্র মতে অস্থিভঙ্গ কত প্রকার। হ্যাঁ, এটা হচ্ছে এমসিকিউতে চলে আসতে পারে। চিকিৎসা শাস্ত্র মতে হচ্ছে অস্থিভঙ্গ হচ্ছে কত প্রকার? 3 প্রকার ভাইয়া। এটা হচ্ছে তুমি হচ্ছে এমসিকিউর জন্য মাস্ট মুখস্থ রাখবা। ওকে, তারপর হচ্ছে আমরা আসি হচ্ছে প্রথম যে অস্থিভঙ্গ সেটা হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ। হ্যাঁ, বা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। বদ্ধ অস্থিভঙ্গ বা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ। তো বদ্ধ অস্থিভঙ্গ বা সাধারণ অস্থিভঙ্গ থেকে আমরা কি জানবো ভাইয়া? আমরা সেটা হচ্ছে যে বদ্ধ বা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গের সংজ্ঞাটা আমরা জানবো। ওকে, তো বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গের সংজ্ঞাটা আসলে তুমি নামটা হচ্ছে করে কি বুঝতে চাচ্ছ? হ্যাঁ, নামটা তুমি তো বুঝতে পারছো যে বদ্ধ মানে হচ্ছে ভাইয়া, বদ্ধ হচ্ছে মানে হচ্ছে ভিতরে। হ্যাঁ, ভেতরে। হ্যাঁ, বদ্ধ অস্থিভঙ্গ মানে হচ্ছে ভিতরে কোনো একটা অস্থি মানে হচ্ছে হাড়, তো হচ্ছে ভেতরে হচ্ছে কোনো একটা হাড় ভাঙা, এই রিলেটেড কিছু একটা। হ্যাঁ, এইটাই তো হচ্ছে যে যে ধরনের অস্থিভঙ্গে হচ্ছে ভঙ্গ অস্থি চামড়া বিদীর্ণ করে বের হয় না, হ্যাঁ চামড়া ভেদ করে বের হয় না, তাকে হচ্ছে বদ্ধ অস্থিভঙ্গ বা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ বলে। ওকে ভাইয়া, আচ্ছা, তো এখান থেকে হচ্ছে তোমার হচ্ছে এই দুইটার নাম যেটা বললাম হচ্ছে বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গ, যে কোনো দুইটাই নাম করতে হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে মাস্ট রিডিং পড়া লাগবে। ওকে ভাইয়া, মাস্ট রিডিং কি পড়া লাগবে ভাইয়া? সেটা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গের যে লক্ষণগুলা, সাধারণ অস্থিভঙ্গ, হ্যাঁ তো বা বদ্ধ অস্থিভঙ্গ, সাধারণ বা বদ্ধ, হ্যাঁ অস্থিভঙ্গের লক্ষণগুলা কি কি সেগুলো তোমাকে জানা লাগবে। অর্থাৎ একবার তুমি হচ্ছে রিডিং দিয়ে দিবা হচ্ছে এটা হচ্ছে রিডিং দিয়ে দিবা হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান হচ্ছে ফোলা ফোলা লাগে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফুলে, হ্যাঁ তারপর হচ্ছে রক্ত জমে কালশিরা পড়ে, তার এই তো তারপর হচ্ছে আঘাতপ্রাপ্ত অঙ্গ নাড়াচড়া করতে হচ্ছে ব্যথা লাগে, এই তো এগুলো। তারপরে হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। হ্যাঁ, এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। ওকে, তারপর হচ্ছে মাস্ট হচ্ছে তুমি দেখো সাধারণ অস্থিভঙ্গের হচ্ছে তোমার হচ্ছে সুস্থ হতে কত সময় লাগে? সাধারণ অস্থিভঙ্গে বা বদ্ধ অস্থিভঙ্গে সাধারণ তোমার হচ্ছে চ্যাপ্টার হচ্ছে চলন ও অঙ্গচালন।
তো চলন ও অঙ্গচলন চ্যাপ্টারে হচ্ছে যে হচ্ছে সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ, সাধারণ বা বদ্ধ অস্থিভঙ্গ মাস্ট তোমার জানা লাগবে, সেটা হচ্ছে জানা ফরজ তোমার জন্য। হ্যাঁ, সে কোনটা ভাইয়া? সেটা হচ্ছে বদ্ধ বা হচ্ছে তোমার হচ্ছে সাধারণ, হ্যাঁ, অস্থিভঙ্গ তোমার হচ্ছে বদ্ধ বা হচ্ছে সাধারণ অস্থিভঙ্গ হচ্ছে মোটামুটি দেখা গেছে, হ্যাঁ, চিকিৎসা শাস্ত্রে দেখা গেছে হচ্ছে 8 সপ্তাহ। কত সপ্তাহ ভাইয়া? 8 সপ্তাহ, অর্থাৎ 8 সপ্তাহ অর্থাৎ হচ্ছে 8 মাস। হ্যাঁ, সপ্তাহ লাগে সুস্থ হতে। বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গ হচ্ছে 8 সপ্তাহ বা হচ্ছে 8 মাস সময় লাগে হচ্ছে সুস্থ হতে। এটা হচ্ছে বদ্ধ বা সাধারণ অস্থিভঙ্গ। ওকে ভাইয়া, এটাই হচ্ছে আমাদের জানা লাগবে, এটাই হচ্ছে আমাদের জানা ফরজ। এবং এইখান থেকেও যদি খুব ডিপলি স্যারেরা যদি কোয়েশ্চেন করে তাহলে এটা দিতেও পারে। হ্যাঁ, এটা দিতেও পারে, তবে এটা হচ্ছে জানা ফরজ। ওকে, এটা হচ্ছে জানা ফরজ। ওকে ভাইয়া, আচ্ছা, এখান থেকে হচ্ছে সিকিউর জন্য কি বলবো ভাইয়া? এখান থেকে হচ্ছে সিকিউর জন্য আমি যেগুলো বললাম হচ্ছে সাধারণ অস্থিভঙ্গের যে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা একবার রিডিং দিয়ে দিবা, সেটা তোমার হচ্ছে চোখে দেখা বদ্ধ বা হচ্ছে ভেতরে, হ্যাঁ, ভেতরে হচ্ছে কোনো একটা অস্থির ফাটল, তো ভেতরে হচ্ছে তোমার হচ্ছে ধরলে হচ্ছে ব্যথা লাগবে, তারপর হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান নাড়াচাড়া করতে হচ্ছে তোমার ব্যথা লাগবে। হ্যাঁ, তা নাড়াচাড়া করতে হচ্ছে ইয়া হবে, তোমার হচ্ছে ব্যথা লাগবে, তারপর হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানটা ফুলে যাবে। তো প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিক চিকিৎসা হচ্ছে তোমার হচ্ছে এই স্থানটা হচ্ছে ইয়া করা। তোমার প্রাথমিক চিকিৎসা যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানটা হচ্ছে ভালো করে ধুয়ে নেওয়া, তারপরে এগুলোই হচ্ছে। তারপরে হচ্ছে তোমার হচ্ছে ফার্স্ট এইড বক্স থেকে ফার্স্ট এইড হচ্ছে প্রথমে হচ্ছে প্রাথমিক চিকিৎসা যেটা করা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডাক্তারের সাহায্যে ডাক্তারের হচ্ছে পরামর্শে ওষুধগুলো সেবন করা। তো এগুলাই হচ্ছে ইয়া করা। তো তুমি একবার হচ্ছে এই ইয়াটা, হ্যাঁ, যতটি আছে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। এখান থেকে হচ্ছে সিকিউ আসেনি ভাইয়া, তো এটার আনসার হচ্ছে এখান থেকে সিকিউ আসতে তেমন দেখা গেছে না, তবে এমসিকিউ আসতে দেখা গেছে। তবে হচ্ছে ভাইয়া তাহলে কি আমি অস্থিভঙ্গে তোমার হচ্ছে সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ আর হচ্ছে প্রাথমিক চিকিৎসাকে আমি ছোট মুখস্থ কণ্ঠস্থ হৃদয়স্থ করবো এমসিকিউর জন্য? বলে এটার আনসার হচ্ছে নো, মানে হচ্ছে না। ওকে, তো তুমি একবার শুধু রিডিংটা দিবা, মুখস্থ করার কোনো দরকার নাই ভাইয়া, সেটা হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা বোর্ড পরীক্ষার জন্য। ওকে, তারপরে হচ্ছে আমরা আসি হচ্ছে যৌগিক বা উন্মুক্ত অস্থিভঙ্গ। কি বলছি ভাইয়া? যৌগিক মানে হচ্ছে 2 নম্বর অস্থিভঙ্গ, যৌগিক বা হচ্ছে অস্থিভঙ্গ, দুইটার একই নাম। আমরা হচ্ছে গত লেকচার অর্থাৎ 3rd লেকচারে বলছিলাম, হ্যাঁ, একটা উদাহরণ দিছিলাম, কি একটা নাম বলছিলাম যে কি একটা নাম বলছিলাম যে এক মানুষের 2টা নাম, এরকম থাকতেই তো পারে। অনেক মানুষ আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে। তো দেখো তোমার নামই হচ্ছে তোমার হচ্ছে একজন মানুষ, তুমি একজন, কিন্তু তোমার নাম হচ্ছে 2টা বা হচ্ছে 3টা হতেও পারে। তো এবার হচ্ছে উন্মুক্ত বা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ। হ্যাঁ, উন্মুক্ত বা যৌগিক অস্থিভঙ্গ থেকে আমরা কি পড়বো ভাইয়া? আমরা হচ্ছে উন্মুক্ত বা যৌগিক অস্থিভঙ্গ হচ্ছে খেলাধুলার সময় হচ্ছে বা সড়ক দুর্ঘটনা এই অস্থিভঙ্গটা সচরাচর দেখা যায়। হচ্ছে তোমার হচ্ছে সাধারণত খেলাধুলা বা হচ্ছে এই তোমার হচ্ছে সড়ক দুর্ঘটনা এই হচ্ছে যৌগিক, হ্যাঁ, যৌগিক অস্থিভঙ্গটা দেখা যায়। ওকে, তো তোমার হচ্ছে যৌগিক বা হচ্ছে উন্মুক্ত অস্থিভঙ্গ কোনগুলো? উন্মুক্ত মানে কি হচ্ছে খোলা। তো তার মানে কি বুঝতে পারছো প্রথমে ভাইয়া? তার মানেটা হচ্ছে যে তোমার যৌগিক বা হচ্ছে উন্মুক্ত, যেটা হচ্ছে যে আমরা ভেদ করে বাহিরে আসি। উন্মুক্ত মানে কি হচ্ছে বাহিরে আসা, হ্যাঁ, মুক্ত, মুক্ত, হ্যাঁ। তো হচ্ছে চামড়া ভেদ করে হচ্ছে বাহিরে আসে, হ্যাঁ, চামড়া ভেদ করে যেটা হচ্ছে বাহিরে আসে সেটাই হচ্ছে মুক্ত অস্থিভঙ্গ। আমরা অ্যাটলিস্ট হচ্ছে নামটা তো জেনে আসলে আমরা এটা তো বুঝতে পারতেছি, হ্যাঁ, তাই না?
আচ্ছা, তো এখান থেকে কি কোয়েশ্চেন আসবে ভাইয়া? এখান থেকে আমি লিখে দিই, এখান থেকে হচ্ছে হ্যাঁ যৌগিক বা হচ্ছে উন্মুক্ত অস্থিভঙ্গ, এখান থেকে কি জানা ফরজ আমাদের হচ্ছে প্রথম স্টার। হ্যাঁ, প্রথম স্টার কি জানা প্রয়োজন আমাদের হচ্ছে, এটা কোথায় ঘটে, মানে হচ্ছে কোন সময় ঘটে, এটা হচ্ছে খেলাধুলার সময়। সময় বা হচ্ছে তোমার সড়ক দুর্ঘটনায়। এই অস্থিভঙ্গটা হচ্ছে দেখা যায়। ওকে, তারপরে তোমাকে কি জানা লাগবে ভাইয়া? তোমার হচ্ছে হ্যাঁ, এই যৌগিক অস্থিভঙ্গ হচ্ছে কত প্রকার, হ্যাঁ কত ভাগে ভাগ করা যায়। এটাকে হচ্ছে আবার 3 ভাগে ভাগ করা যায়। যৌগিক বা উন্মুক্ত অস্থিভঙ্গ হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, তো এখান থেকে আর কি জানার প্রয়োজন আমাদের ভাইয়া? এখান থেকে হচ্ছে আর তেমন কিছু জানার প্রয়োজন নাই। ওকে, এখান থেকে আর কিছু জানার প্রয়োজন নাই। ওকে, তবে তুমি পড়তে হবে ওই যে যেটা বললাম হচ্ছে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা। ওকে, সেটা হচ্ছে পড়া, অবশ্যই তুমি রিডিং দিবা। এটা হচ্ছে অবশ্যই 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 তুমি হচ্ছে রিডিং দিবা। এর যে লক্ষণ, হ্যাঁ হাড় ভাঙার হচ্ছে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এটা হচ্ছে তুমি রিডিং দিবা। ওকে, আচ্ছা এমসিকিউর জন্য ভাই আমি কি পড়বো? এমসিকিউর জন্য হচ্ছে তোমার আর কিছু পড়া লাগবে না, আশা করি আর কিছু করা লাগবে না। আচ্ছা, তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে ভাইয়া সিকিউ আসে। তো এই টপিক থেকে হচ্ছে সিকিউ তেমন আসে না। আসে না বলতে আসে না, কখনো দেখা গেছে না। হ্যাঁ, হচ্ছে রিসেন্টলি কোনো বোর্ডে আসেও নাই, এবং হচ্ছে বিগত তোমার হচ্ছে তুমি যদি বোর্ড অ্যানালাইসিস করো হচ্ছে বিগত তোমার হচ্ছে বিগত কত বলবো, এটা ছাড়াও তো আরো কোয়েশ্চেন করা যায়। হ্যাঁ, ওইটা ছাড়াও তো আরো কোয়েশ্চেন করা যায় বিগত তো। তাও যদিও তুমি হচ্ছে কনফিউজ থাকো, তাহলে হচ্ছে তুমি যদি বিগত হচ্ছে 5 বছর বোর্ড অ্যানালাইসিস করো, তো মোটামুটি এখান থেকে কোনো সিকিউ রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে না। হ্যাঁ, তো ভাই এই এই টপিক থেকে প্যারা খাওয়ার কিছু নাই। এবং এমসিকিউর ক্ষেত্রে আমি তো বলেই দিলাম, এমসিকিউর ক্ষেত্রে কোন কোন হচ্ছে সিলেক্ট কোন জায়গাটুকু পড়তে হবে। ওকে ভাইয়া, আচ্ছা তারপর হচ্ছে আমরা চলে যাই হচ্ছে শিফট করি জটিল বা হচ্ছে চাপা অস্থিভঙ্গ। ওকে, জটিল বা হচ্ছে চাপা অস্থিভঙ্গ। আচ্ছা ভাইয়া, তো জটিল বা চাপা অস্থিভঙ্গতে কি পড়বো ভাইয়া? আহ, এখান থেকে পড়ার দরকার নেই, এখানে হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। এখান থেকে এমসিকিউ তেমন আসে না, তেমন আসে না বলতে এখান থেকে হচ্ছে অনেক ছোট টুকরা। আচ্ছা, একবার হচ্ছে রিডিং দিয়ে দিবা, জটিল বা হচ্ছে চাপা যেটা, সেটা হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। ওকে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা শিফট করি হচ্ছে অস্থি তোমার হচ্ছে সন্ধি আঘাত ও এর প্রাথমিক চিকিৎসা। ওকে ভাইয়া, তো হচ্ছে সন্ধির আঘাত ও এর প্রাথমিক চিকিৎসা। তো এখান থেকে হচ্ছে কি ভাইয়া কি আসে? সন্ধির আঘাত ও এর প্রাথমিক চিকিৎসা, এখান থেকে কি আসে ভাইয়া? এখান থেকে আসে তোমার হচ্ছে নর্মালি আসে হচ্ছে এমসিকিউ। হ্যাঁ, এখান থেকে কি এমসিকিউ আসে ভাইয়া?
এখান থেকে হচ্ছে অস্থি সন্ধি কত প্রকার, এই যে তোমার হচ্ছে দুই বা ততোধিক তোমার হচ্ছে অস্থি সন্ধি মানে হচ্ছে আচ্ছা অস্থি সন্ধি বিষয়টা আসলে তুমি কি বুঝো ভাইয়া? অস্থি সন্ধি, হ্যাঁ, অস্থি মানে তো হচ্ছে হাড়, তারপর হচ্ছে সন্ধি, সন্ধি মানে হচ্ছে কোনো কিছুর জয়েন্ট, মানে হচ্ছে একসাথে, অর্থাৎ একটা আরেকটা হচ্ছে লাগানো, হ্যাঁ। অস্থি সন্ধি মানে হচ্ছে জোড়া, হ্যাঁ। তো অস্থি সন্ধি মানে হচ্ছে ভাইয়া দুই বা ততোধিক অস্থির সংযোগকে হচ্ছে অস্থি সন্ধি বলে। কি ভাইয়া? দুই বা ততোধিক অস্থির হচ্ছে সংযোগকে অস্থি সন্ধি বলে। ওকে ভাইয়া? তো ভাইয়া অস্থি সন্ধি কত প্রকার? অস্থি সন্ধি হচ্ছে তিন প্রকার। কি ভাইয়া? অস্থি সন্ধি তিন প্রকার কি কি? একটা হচ্ছে তন্তুময়, একটা হচ্ছে তরুণাস্থিময়, আর একটা হচ্ছে সাইনোভিয়াল। ওকে, তো এখান থেকে হচ্ছে মাস্ট ফরজ জানা জরুরি, অবশ্যই জানা জরুরি হচ্ছে এই তিনটার নাম। অস্থি সন্ধি তিন প্রকার, যে এমসিকিউ আসতে পারে, যে হচ্ছে নিচের কোনটি অস্থি সন্ধি, তোমার হচ্ছে নিচের কোনটি অস্থি সন্ধি নয়, হ্যাঁ, নিচের কোনটি বা হচ্ছে নিচের কোনটি অস্থি সন্ধি, এভাবে হচ্ছে এমসিকিউ আসে। তারপর হচ্ছে মাস্ট। আচ্ছা আমি এটা হচ্ছে বোর্ডে লিখে দিই, হ্যাঁ। অস্থি সন্ধি অস্থি সন্ধি হচ্ছে তিন প্রকার। ভাইয়া অস্থি সন্ধি তিন প্রকার, আচ্ছা বুঝলাম। কি কি? তন্তুময় বা অনর অস্থি সন্ধি। প্রথমটা হচ্ছে তন্তুময় বা হচ্ছে অনর। ভাইয়া এখান থেকে কি পড়বো ভাইয়া? এই টপিক থেকে কি পড়বো ভাইয়া? এই টপিক থেকে কি সিকিউ আসে ভাইয়া? এই টপিক থেকে কি এমসিকিউ আসে ভাইয়া? ওয়েট, এখান থেকে হচ্ছে বেসিকলি তোমার হচ্ছে অস্থি সন্ধি হচ্ছে তোমার হচ্ছে সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা, এখান থেকে বেসিকলি হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ আসে, এখান থেকে সিকিউ আসে না। তো ভাইয়া এমসিকিউ আসে ভালো কথা, এমসিকিউ কি পড়বো ভাইয়া? এমসিকিউ হচ্ছে তোমার জন্য জানা জরুরি হচ্ছে অস্থিসন্ধি কত প্রকার। অস্থিসন্ধি কত প্রকার? অস্থিসন্ধি হচ্ছে তিন প্রকার, হ্যাঁ। অস্থিসন্ধি এই যে তিন প্রকার, এই তিন প্রকারের নামটা পড়বা তুমি, নামটা তোমার হচ্ছে জানা ফরজ। আমি তো বললাম কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, হ্যাঁ। নিচের কোনটি অস্থিসন্ধি নয়, নিচের কোনটি অস্থিসন্ধি, এভাবে হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তো এই তন্তুময় বা অনর অস্থিসন্ধি থেকে কি জানবো ভাইয়া? তন্তুময় বা অনর অস্থিসন্ধি থেকে আমরা হচ্ছে একটা কথাই জানবো, সেটা হচ্ছে করটিতে এরকম অস্থিসন্ধি দেখা যায়, করটিতে। কি ভাইয়া? করটিতে এই অস্থিসন্ধি দেখা যায়। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে করটি কোনটা? কি বলছিলাম আমরা হচ্ছে প্রথম লেকচারে, কি বলছিলাম? করটি আর করটিকা এগুলোতে প্যাচ লাগানো যাবে না, হ্যাঁ, এগুলোতে হচ্ছে প্যাচ লাগানো যাবে না। করটি কোনটা? করটি কোনটা ভাইয়া? করটি হচ্ছে এই যে সম্পূর্ণ মাথাটা, হ্যাঁ, এই সম্পূর্ণ মাথাটা হচ্ছে করটি। আর করটিকা কোনটা ভাইয়া? করটিকা হচ্ছে এই যে তোমার হচ্ছে মাথার খুলি যেগুলা, হ্যাঁ, এই খুলি। ওকে ভাইয়া? আচ্ছা, তো তোমার জন্য জানা ফরজ হচ্ছে এই তন্তুময় বা অস্থিসন্ধি করটিতে এই অস্থিসন্ধি পাওয়া যায়। কোথায় পাওয়া যায় ভাইয়া? করটিতে, করটিতে। এইটাই এমসিকিউ আসবে এইখান থেকে। এই হচ্ছে তিনটা, এখানে তিনটা বেসড, এখানে হচ্ছে এই হচ্ছে একটা একটা কথা, মানে হচ্ছে তিনটা কথা লিখবো, এই তিনটা কথা থেকেই এমসিকিউ আসবে। তো তন্তুময় বা অনর অস্থিসন্ধি। আচ্ছা, এক নাম্বারটা তো গেল, দুই নাম্বারটা কি ভাইয়া? তরুণাস্থি অস্থিসন্ধি বা আংশিক সচল অস্থিসন্ধি। তো
তরুণাস্থি অস্থিসন্ধি বা হচ্ছে আংশিক সচল অস্থিসন্ধি থেকে আমরা কি জানবো ভাইয়া? বেসিকলি আমরা হচ্ছে এই একটা কথাই জানবো, সেটা হচ্ছে তোমার হচ্ছে পিউবিক সিম্ফাইসিসে এই ধরনের তরুণাস্থি অস্থিসন্ধি দেখা যায়। হ্যাঁ, কোথায় ভাইয়া? পিউবিক সিম্ফাইসিস। ভাইয়া পিউবিক সিম্ফাইসিস মানে কি? পিউবিক সিম্ফাইসিস হচ্ছে আমাদের যে শ্রেণীচক্র, হ্যাঁ হ্যাঁ, এই শ্রেণীচক্রর হচ্ছে এই তোমার হচ্ছে এই যে শ্রেণীচক্র, হ্যাঁ শ্রেণীচক্র কোথায় থাকে ভাইয়া? এখানেই তো থাকে। তো এই শ্রেণী অস্থিচক্র এই তোমার হচ্ছে শ্রেণী অস্থিচক্রতে চক্রতে হচ্ছে পিউবিক সিম্ফাইসিস। হ্যাঁ, পিউবিক সিম্ফাইসিস হচ্ছে অস্থিসন্ধি দেখা যায় কোথায় ভাইয়া? এই যে হচ্ছে তরুণাস্থি বা আংশিক সচল অস্থিসন্ধি। কোথায় ভাইয়া? তরুণাস্থি বা আংশিক সচল অস্থিসন্ধি। আমি হচ্ছে মার্ক করে দিচ্ছি, গোল করে দিচ্ছি। ওকে ভাইয়া? আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে সাইনোভিয়াল বা হচ্ছে সচল অস্থিসন্ধি। সাইনোভিয়াল বা সচল অস্থিসন্ধি থেকে আমরা কি জানবো ভাইয়া? আমরা হচ্ছে একটি কথাই জানবো, সেটা হচ্ছে কোথায় দেখা যায়। হ্যাঁ, মানুষের হচ্ছে এই সাইনোভিয়াল অস্থিসন্ধিটা অধিকাংশ হচ্ছে কোথায় পাওয়া যায়? হচ্ছে মানুষের। হ্যাঁ, মানুষের অধিকাংশই হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। মানুষের অধিকাংশ কি অস্থিসন্ধি হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। ওকে, সেটা হচ্ছে মানুষের বেশি দেখা যায়। তারপর সেকেন্ডলি কোন কথা জানবো ভাইয়া? সেকেন্ডলি হচ্ছে আমরা হচ্ছে কোথায় পাওয়া যায়। হ্যাঁ, হচ্ছে কাঁধের সন্ধি, কনুই সন্ধি, হাঁটু সন্ধি, তারপরে ভাইয়া গোড়ালি সন্ধি, গোড়ালি সন্ধি, তারপরে আর কি ভাইয়া? হচ্ছে আঙ্গুলের অস্থি সন্ধি। কাঁধের সন্ধি, হাঁটু সন্ধি, কনুই সন্ধি, গোড়ালি সন্ধি, আঙ্গুলের সন্ধি, এগুলোতে হচ্ছে কি দেখা গেছে? হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল বা হচ্ছে সচল অস্থিসন্ধি। এটা কোথায় বেশি দেখা যায়? এটা হচ্ছে মানুষের অধিকাংশ হচ্ছে মানুষের অস্থিসন্ধিতে এই হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধিটা বা সচল অস্থিসন্ধিটা হচ্ছে বেশি দেখা যায়। তো ভাই তরুণাস্থি বা আংশিক সচল তোমার হচ্ছে তরুণাস্থি বা হচ্ছে আংশিক সচল অস্থিসন্ধি কোথায় পাওয়া যায় ভাইয়া? পিউবিক সিম্ফাইসিসে। তারপর ভাই হচ্ছে তোমার তন্তুময় বা হচ্ছে অনর অস্থিসন্ধি কোথায় পাওয়া যায়? হচ্ছে ভাইয়া করোটিতে পাওয়া যায়। ওকে, তো এখান থেকে ভাইয়া এমসিকিউ হচ্ছে এই এই আমি বোর্ডে যা লিখছি এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে, এইখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে। এটা হচ্ছে মানুষের অধিকাংশ দেখা যায়, আর এগুলো হচ্ছে এই সম্পূর্ণটা এই এই বোর্ডের এখানে যা লেখা আছে এখান থেকে হচ্ছে এমসিকিউ আসবে। এই বোর্ডে যা লেখা আছে এখান থেকে এমসিকিউ আসবে মাস্ট, তুমি যে কোনো বোর্ডেরই হোক না কেন। ওকে, তারপর হচ্ছে অস্থির স্থান চুক্তি। ওকে, তারপর হচ্ছে আমরা আর বেশি নাই, আমাদের এই পার্ট হচ্ছে আজকেই হচ্ছে শেষ করে দেব। ওকে,
তো তোমরা হচ্ছে যারা লিখার তারা লিখে নোট করে নাও, যারা হচ্ছে বইয়ে দাগানো যারা তারা হচ্ছে বইয়ে দাগায় নাও, বা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে নাও। তবে তোমাকে পড়তে হবে, ফরজ, এটা হচ্ছে ফরজ। তোমার তো আমি তো বলে দিলাম এগুলো হচ্ছে বোর্ডের কোয়েশ্চেন আসবেই। তো তোমার হচ্ছে ফরজ যে একটি যে কোনো একটা কিছু করো। আচ্ছা ভাইয়া। অস্থির, আমরা এর পরবর্তী টপিকটা হচ্ছে অস্থির স্থানচ্যুতি। ওকে, অস্থির স্থানচ্যুতি বিষয়টা আসলে কি ভাইয়া? অস্থির স্থানচ্যুতি মানেটা আসলে তুমি হচ্ছে আমি যদি বলি তোমাকে যে অস্থির স্থানচ্যুতি বলতে আসলে তুমি কি বোঝো ভাই? তো তুমি হচ্ছে ভাইয়া অস্থির স্থানচ্যুতি বলছেন, তার মানে তো হচ্ছে অস্থির কোন হচ্ছে মানে হচ্ছে অস্থি অর্থাৎ হাড়ের হচ্ছে হচ্ছে নির্দিষ্ট জায়গা থেকে সরে গেছে, মানে স্থানচ্যুতি মানে হচ্ছে স্থানের পরিবর্তন ঘটছে। হ্যাঁ, এইটাই এক্স্যাক্টলি। তো সেটা হচ্ছে যে একটা অস্থিসন্ধিতে, হ্যাঁ একটা অস্থিসন্ধিতে সেটা হচ্ছে অবস্থিত দুইটা অস্থির মধ্যে হচ্ছে যে কোনো একটা যদি সরে যায়, হ্যাঁ সেটা হচ্ছে অস্থির স্থানচ্যুতি। আচ্ছা ভাইয়া, তো এখান থেকে কি পড়বো ভাইয়া? তুমি হচ্ছে অস্থির স্থানচ্যুতি কাকে বলে, হ্যাঁ অস্থির স্থানচ্যুতি কাকে বলে, এটা হচ্ছে ক মার্কের কোয়েশ্চেন, ক মার্কের কোয়েশ্চেনে কখনো আসতে পারে। ওকে ভাইয়া, অস্থির স্থানচ্যুতি কাকে বলে? যখন হচ্ছে হ্যাঁ হচ্ছে দুইটা অস্থির মধ্যে যে কোনো একটা যদি সরে যায় তাহলে এটাই হচ্ছে অস্থির স্থানচ্যুতি। এই তো সিম্পল ভাইয়া। তারপর হচ্ছে ভাইয়া এখান থেকে কি পড়বো ভাইয়া? মেইনলি হচ্ছে এখান থেকে হ্যাঁ কিসের স্থানচ্যুতি ঘটে, প্রধানত কিসের স্থানচ্যুতি ঘটে? হ্যাঁ ওয়েট, এখান থেকে ভাইয়া সিকিউ আসে নাকি এমসিকিউ আসে? ভাইয়া অ্যান্সার হচ্ছে এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে, এখান থেকে সিকিউ আসে না, এখান থেকে হচ্ছে এমসিকিউ আসে। ভাইয়া এমসিকিউ কি আসে ভাইয়া? এমসিকিউ হচ্ছে আমি এখন যেটা লিখবো বোর্ডে এটাই আসে। ও সরি সরি, স্থানচ্যুতি না হইছি। আরে আমি তো আবার হচ্ছে বাংলাবিদ, হ্যাঁ আমার বাংলা বানানে ভুল। হ্যাঁ তোরা কে রে আমার বাংলা বানানে ভুল ধরবি? আচ্ছা দেখো, তো অস্থির প্রধানত স্থানচ্যুতি কোথায় ঘটে? হ্যাঁ অস্থির প্রধানত স্থানচ্যুতি কোথায় ঘটে ভাইয়া? অস্থির প্রধানত স্থানচ্যুতি ঘটে হচ্ছে তোমার হচ্ছে কাঁধের স্থানচ্যুতি, কাঁধে ঘটে। তোমার হচ্ছে হচ্ছে এক হচ্ছে অ্যান্সার হচ্ছে কাঁধে, আরেকটা হচ্ছে হাঁটু, আরেকটা কি যেন ভাইয়া সেটা হচ্ছে হ্যাঁ কোমর। অস্থির স্থানচ্যুতি কোথায় ঘটে ভাইয়া? কাঁধ, হাঁটু এবং কোমর, এই তিনটা জায়গায় প্রধানত হচ্ছে অস্থির স্থানচ্যুতি ঘটতে দেখা যায়। ওকে, তো অস্থির স্থানচ্যুতি হচ্ছে কাঁধের, কাঁধের স্থানচ্যুতি কিভাবে ঘটে হচ্ছে ভাইয়া? হচ্ছে তোমার হচ্ছে স্ক্যাপুলা, স্ক্যাপুলা কোনটা হচ্ছে? স্ক্যাপুলা হচ্ছে এইটা, হ্যাঁ স্ক্যাপুলার গ্ল্যানয়েড গহ্বর, গ্ল্যানয়েড গহ্বর। তোমাদের হচ্ছে এমসি, আচ্ছা আমি এমসিকিউ একটা কোয়েশ্চেন দেবো এই ক্লাসের লাস্টে। তো হচ্ছে স্ক্যাপুলার গ্ল্যানয়েড গহ্বরের সাথে হিউমেরাস আটকানো, হ্যাঁ এই হিউমেরাস অস্থিসন্ধির স্থানচ্যুতি ঘটলে সেটা হচ্ছে তোমার কাঁধের অস্থিসন্ধি। তারপর হচ্ছে হাঁটু, হাঁটু কি ভাইয়া? হাঁটু হচ্ছে যে ফিমারের সাথে, হ্যাঁ ফিমারের সাথে হচ্ছে টিবিয়া ফিবুলার যদি স্থানচ্যুতি ঘটে সেটা হচ্ছে হাঁটুর অস্থিসন্ধি।
কোমর। কোমরটা কি? কোমর হচ্ছে তোমার হচ্ছে ফিমারের মস্তক। হ্যাঁ, ফিমারের মস্তক যে অ্যাসিটাবুলামে লাগানো আছে, এই অ্যাসিটাবুলাম থেকে যদি তোমার অস্থির স্থানচ্যুতি ঘটে বা কোনো একটা অস্থির যদি বিচ্ছেদ ঘটে, সেটা হচ্ছে কোমর, মানে কোমরের কোনো একটা জায়গায়, সেটা হচ্ছে কোমরের অস্থিসন্ধি। ওকে, তোমাকে হচ্ছে মেইনলি কোনটা জানা লাগবে হচ্ছে অস্থির স্থানচ্যুতি কোথায় ঘটে? কাঁধ, হাঁটু এবং কোমর। এই তিনটে হচ্ছে বেসিকলি তোমার জানা লাগবে, কাঁধ, হাঁটু এবং কোমর। ওকে, আচ্ছা ভাই, এটা তো জানলাম, ভালো কথা। তারপরে হচ্ছে মাস্ট জানা ফরজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অস্থির স্থানচ্যুতি। হ্যাঁ, চার প্রকার বা অস্থির স্থানচ্যুতি হচ্ছে চার প্রকার বা চার ধরন, যেটাই বলো। তো কি কি ভাইয়া? সেটা হচ্ছে জন্মগত অস্থিচ্যুতি, আঘাতজনিত অস্থিচ্যুতি, রোগজনিত অস্থিচ্যুতি, তারপর হচ্ছে বাতজনিত অস্থিচ্যুতি। তো তোমার হচ্ছে এই চারটা হচ্ছে মেইনলি জানা লাগবে। হ্যাঁ, এইটা এই টপিকটা হচ্ছে এমসিকিউ, তোমার হচ্ছে 5 স্টার। जो এক্সামিনার হচ্ছে স্যাররা কোয়েশ্চেন করবে, কি ধরনের কোয়েশ্চেন করবে? যে একটা কোয়েশ্চেন করবে যে অস্থির স্থানচ্যুতি কত প্রকার। অস্থির স্থানচ্যুতি কত প্রকার ভাইয়া? অস্থির স্থানচ্যুতি হচ্ছে 4 প্রকার। আচ্ছা, তো একটা কোয়েশ্চেন গেল। তারপর হচ্ছে এখান থেকে আর কি কোয়েশ্চেন আসতে পারে? যে অস্থির স্থানচ্যুতি যে 4 প্রকার, এখন 4 প্রকারের মধ্যে হচ্ছে নিচের কোনটি অস্থির স্থানচ্যুতি নয়, বা হচ্ছে নিচের কোনটি অস্থির স্থানচ্যুতি। হ্যাঁ, এইভাবে কোয়েশ্চেন দিতে পারে, মানে চারটা তোমাকে জানা লাগবে, মানে হচ্ছে চারটাই তোমাকে নামটা জানতে হবে। তোমার হচ্ছে চারটাই এই নামটা জানতে হবে। এই অস্থির স্থানচ্যুতি, নিচে প্রশ্ন আসবে নিচের কোনটি অস্থির স্থানচ্যুতির অংশ নয়, বা নিচের কোনটি অস্থির স্থানচ্যুতির অংশ। হ্যাঁ, এভাবে কোয়েশ্চেন আসবে। তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? তাহলে তোমাকে হচ্ছে এই চারটা যে অস্থিচ্যুতি সেগুলো হচ্ছে নামটা জানা লাগবে। তো নামের পাশাপাশি আরেকটা হচ্ছে কাজ, বা হচ্ছে তোমার হচ্ছে কিভাবে নামের পাশাপাশি আরেকটা ইনফরমেশন তোমার কাছে জানা লাগবে। আমি সেটা লিখে দিব, সেটা হচ্ছে লিখে দিব, প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, তো প্রথম যেটা হচ্ছে তোমার হচ্ছে জন্মগত অস্থিসন্ধি, তোমার হচ্ছে স্থানচ্যুতি। ভাই, জন্মগত স্থানচ্যুতি বলতে কি বোঝায় ভাইয়া? জন্মগত স্থানচ্যুতি হচ্ছে যারা হচ্ছে জন্মের সময়, হ্যাঁ, জন্মের সময় হচ্ছে অস্থির হচ্ছে স্থানচ্যুতি ঘটে, মানে হচ্ছে জন্মের সময় একটা শিশুর, হ্যাঁ, একটা শিশুর জন্মের সময় হচ্ছে যে স্থানচ্যুতি ঘটে, জন্মের সময় হচ্ছে যে স্থানচ্যুতি ঘটে সেটা হচ্ছে জন্মগত স্থানচ্যুতি। তো এখান থেকে কি জানার প্রয়োজন হচ্ছে ভাইয়া? এখান থেকে হচ্ছে শিশুর জন্মের সময় এই অস্থিসন্ধি, মানে অস্থিসন্ধি না, এখন আমরা পড়তেছি তোমার হচ্ছে স্থানচ্যুতি। ওকে, তো তোমার হচ্ছে ভূমি শিশুর জন্মের হচ্ছে জন্মে ভূমিষ্ঠ হওয়ার হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার হচ্ছে শিশুর জন্মের সময় হচ্ছে এই হচ্ছে স্থানচ্যুতিটা দেখা যায়। শিশুর কোন সময় দেখা যাচ্ছে ভাইয়া? জন্মের সময়। এইটা হচ্ছে শিশুর জন্মের সময়। দুই কি ভাইয়া? আর কিভাবে হচ্ছে অস্থির স্থানচ্যুতি ঘটতে পারে ভাইয়া? আর হচ্ছে বাতজনিত কারণ, বাতজনিত স্থানচ্যুতি।
বাতজনিত স্থানচ্যুতি কি ভাইয়া? বাতজনিত হচ্ছে দুর্ঘটনা বা হচ্ছে অন্য কোনো একটা কারণে, হ্যাঁ, দুর্ঘটনা বা অন্য একটা কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে। দুর্ঘটনা বাতজনিত কারণ হচ্ছে দুর্ঘটনা বা হচ্ছে তোমার হচ্ছে অন্য কোনো একটা কারণে হচ্ছে এই তোমার হচ্ছে বাতজনিত দুর্ঘটনা ঘটতে পারে। ওকে ভাই, তারপরে হচ্ছে 3 নাম্বারটা কি ভাইয়া? তারপরে হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে রোগজনিত স্থানচ্যুতি। রোগজনিত স্থানচ্যুতি, তো রোগজনিত হচ্ছে কিছু রোগের কারণে হচ্ছে এই অস্থির স্থানচ্যুতি ঘটে। এখানে কি লেখা আছে? হ্যাঁ, কিছু রোগের কারণে হচ্ছে অস্থির স্থানচ্যুতি ঘটে। কিভাবে ভাইয়া? ও সরি, আমি এটা হচ্ছে আঘাতজনিত হবে, সেটা হচ্ছে বাতজনিত লিখে ফেলছি। সেটা হবে আঘাতজনিত। আঘাতজনিত হচ্ছে দুর্ঘটনা এবং অন্য কোনো একটা কারণে। সরি, তোমরা হচ্ছে এটা হচ্ছে ইয়া করে না, সংশোধন করে না, হচ্ছে আঘাতজনিত কারণে হবে। তারপরে 4 নাম্বারটা হচ্ছে বাতজনিত কারণ। বাতজনিত কারণ কি ভাইয়া? তোমার হচ্ছে বাতজনিত কারণ কিছু একটা কারণ হচ্ছে তোমার হচ্ছে আর্থ্রাইটস, তারপর হচ্ছে উরুসন্ধি, আর্থ্রাইটিস, তারপর হচ্ছে উরুসন্ধি, তারপর হচ্ছে বা হচ্ছে হাঁটু সন্ধি। আর্থ্রাইটিসেও হতে পারে, উরুসন্ধি বা হচ্ছে হাঁটু সন্ধিতেও এই হচ্ছে বাতজনিত স্থানচ্যুতি ঘটতে পারে। ওকে, আমরা হচ্ছে অস্থির স্থানচ্যুতি পুরোটাই কভার করে ফেললাম। তো কি পড়লাম ভাই আমরা? তোমার কি জানা প্রয়োজন? বোর্ড পরীক্ষার জন্য কি জানা প্রয়োজন? তোমার ফরজ হচ্ছে অস্থির স্থানচ্যুতি প্রধানত কত প্রকার। হ্যাঁ, কত প্রকার? সেটা হচ্ছে 4 প্রকার। আনসার কি হচ্ছে 4 প্রকার। তারপরে তোমাকে কি জানা লাগবে ভাইয়া? এই 4 প্রকারের 4টার নাম। এই 4 প্রকার হচ্ছে 4টার নাম: জন্মগত, আঘাতজনিত, রোগজনিত, বাতজনিত। জন্মগত, আঘাতজনিত, রোগজনিত, বাতজনিত, এই 4টার নাম তোমাকে জানা প্রয়োজন। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে তোমাকে এমসিকিউ আসতে পারে যে হচ্ছে অস্থির স্থানচ্যুতি নিচের কোনটি অস্থির স্থানচ্যুতির অংশ নয় বা প্রকারভেদ নয়। হ্যাঁ, তো তোমার হচ্ছে বা ধরন নয়, বা নিজের কোনটি অস্থির স্থানচ্যুতির একটা অংশ। হ্যাঁ, এভাবে হচ্ছে কোয়েশ্চেন দিতে পারে এমসিকিউ। তারপর হচ্ছে আর কি তোমার জন্য যারা জানা ফরজ হচ্ছে জন্মগত হচ্ছে তোমার হচ্ছে শিশুর জন্মের সময় যে জন্মগত স্থানচ্যুতি করে সেটা হচ্ছে জন্মগত স্থানচ্যুতি। তারপর হচ্ছে আঘাতজনিত স্থানচ্যুতি কি ভাইয়া? দুর্ঘটনা বা হচ্ছে কোনো একটা কারণে, হ্যাঁ, আঘাত পেলে সেটা হচ্ছে আঘাতজনিত কারণ। তারপর হচ্ছে রোগজনিত কারণ কি ভাইয়া? কোনো কিছু একটা রোগের কারণে যদি ঘটে সেটা হচ্ছে রোগজনিত কারণ। আচ্ছা ভাই, তারপর হচ্ছে বাতজনিত কারণ কি ভাইয়া? বাতজনিত কারণ হচ্ছে আর্থ্রাইটিস, তারপর হচ্ছে তোমার হচ্ছে উরুসন্ধি, তারপর হচ্ছে হাঁটু সন্ধি। এগুলো হচ্ছে বাতজনিত কারণ। তোমাকে এই এই এইগুলোই জানা লাগবে ভাইয়া। এইগুলোই হচ্ছে এখান থেকেই কোয়েশ্চেন আসবে। যদি এখান থেকে তোমার হচ্ছে হ্যাঁ, এখান থেকে আসবে। আমি তো 5 স্টার দিয়ে রাখলাম। এখান থেকে হচ্ছে এমসিকিউ কোনো না কোনো বোর্ডে এই টপিক থেকে এমসিকিউ একটা আসবে। ওকে ভাইয়া? ওকে, তারপর হচ্ছে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা। হ্যাঁ, লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা তুমি হচ্ছে এই টপিকটা লক্ষণ এবং মানে হচ্ছে এটার
এটার হচ্ছে পরের যে টপিক, এটা হচ্ছে তোমার হচ্ছে লক্ষণ এবং হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এটা হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। কি দিয়ে দিবা ভাইয়া? তুমি হচ্ছে জাস্ট একবার রিডিংটা দিয়ে দিবা। ওকে, এগুলো তুমি পারবাই, এগুলো তুমি পারবা। এগুলো হচ্ছে পড়ার বা এমসিকিউ কখনো আসবে না ভাইয়া। তুমি হচ্ছে একবার রিডিংটা দিয়ে দিবা। ওকে, আচ্ছা। তারপর টপিক আছে হচ্ছে মচকানো। ওকে, তো মচকানো থেকে কি আসে ভাইয়া? মচকানো থেকে কি কোয়েশ্চেন আসে ভাইয়া? মচকানো থেকে হচ্ছে মচকানো কোথায় বেশি ঘটে? মচকানো ভাইয়া, মচকানো কোথায় বেশি ঘটে? মচকানো কোথায় মচকে বেশি? তারপর হচ্ছে কোনো একটা সন্ধি, হ্যাঁ, হচ্ছে দুইটা অস্থির সংযোগ স্থলে ঘটে। তারপর হচ্ছে গোড়ালিতে, মানে হচ্ছে গোড়ালি যেটা হচ্ছে দুইটা অস্থির সংযোগ স্থল, যেটা হচ্ছে গোড়ালি, হ্যাঁ। তারপর হচ্ছে ঘাড় কিন্তু গাড়ি দুর্ঘটনায়, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ি দুর্ঘটনায় কোন মচকানোটা বেশি ঘটে, মানে কোন জায়গায় হচ্ছে বেশি মচকানো ঘটে হচ্ছে, সেটা হচ্ছে ঘাড়। এই ঘাড়টা হচ্ছে গাড়ি দুর্ঘটনায় সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। এইটা তোমার হচ্ছে জানা জরুরি। এটা হচ্ছে পেজ আছে এইটা, হ্যাঁ। গাড়ি দুর্ঘটনায় ঘাড় মচকানো রোগীর সংখ্যা বেশি থাকে। তোমার প্রশ্ন আসবে হচ্ছে গাড়ি দুর্ঘটনায় কোন মচকানোটা সবচেয়ে বেশি, মানে হচ্ছে সবচেয়ে বেশি রোগী থাকে কোন দুর্ঘটনায়, হ্যাঁ, সেটা হচ্ছে সরি, তোমার হচ্ছে তোমার গাড়ি দুর্ঘটনায় কোন মচকানোটা হচ্ছে বেশি, কোন মচকানোটার বেশি রোগী থাকে হচ্ছে হচ্ছে ঘাড় মচকানো। এই যে ঘাড়টা মচকানো হচ্ছে তোমার গাড়ি দুর্ঘটনায়। তারপর হচ্ছে তোমার হচ্ছে ভাইয়া, তুমি তোমার জন্য কোনটা জানা জরুরি হচ্ছে লিগামেন্ট, অর্থাৎ এসিএল এর পূর্ণরূপটা হচ্ছে অ্যান্টেরিক সার্টিকুলেট লিগামেন্ট। ওকে, তোমার হচ্ছে এই ফুল ফর্মটা জানা জরুরি। ওকে, এখান থেকে হচ্ছে, এবং খেলোয়াড়দের সবচেয়ে বেশি মচকা হচ্ছে গোড়ালি। খেলোয়াড় যারা, তোমাদের মধ্যে কারা খেলোয়াড় তোমরা হচ্ছে কমেন্টে জানাবা। আর হচ্ছে এই তোমরা হচ্ছে খেলাধুলা করার সময় হচ্ছে সাবধানতা অবলম্বন করবা, কারণ হচ্ছে খেলাধুলার সময় কিন্তু মচকানোর বিষয়টা খুবই সেন্সিটিভ একটা বিষয়। তো হচ্ছে যারা হচ্ছে খেলাধুলা করে, মোটামুটি হচ্ছে ফুটবল বিষয়টা আসলে করা যায়। তো হচ্ছে ফুটবল যারা হচ্ছে, মানে হচ্ছে খেলাধুলার সময় হচ্ছে তোমার হচ্ছে গোড়ালি যেটা, সেটা হচ্ছে মচকানোর রোগের সংখ্যা খুব বেশি। ওকে, আচ্ছা, আর তোমাকে কি জানতে হবে ভাইয়া? আর হচ্ছে, হ্যাঁ, এই যে মচকানোর বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমার হচ্ছে কখনো কখনো এটা থেকে হচ্ছে সিকিউ আসতে পারে কখনো কখনো, হ্যাঁ। তবে এটা হচ্ছে তুমি হচ্ছে 4 স্টার দিয়ে রাখো, হ্যাঁ। Oh shit. এই টপিকটা হচ্ছে 4 স্টার, এই টপিকটা হচ্ছে 4 স্টার। মচকানোর কি ভাইয়া? মচকানোর হচ্ছে প্রাথমিক চিকিৎসা। মচকানোর হচ্ছে প্রাথমিক চিকিৎসার যে টপিকটা, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা আবার ফিরে আসছি। সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যেটা বলছিলাম তোমার হচ্ছে মচকানোর যে প্রাথমিক চিকিৎসা। তো এটা হচ্ছে কখনো হচ্ছে বোর্ডে চলে আসতে পারে। এটা হচ্ছে তোমার হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। এই মচকানোটা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ। তো ভাইয়া সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য কি পড়বো ভাইয়া? এই মচকানো থেকে এইটাই আসে যে রাইস, মচকানো থেকে এইটাই আসে RICE, রাইস। ওকে ভাইয়া, RICE রাইস, এটাই কোয়েশ্চনে তোমার হচ্ছে এমসিকিউ আসে।
তো ভাইয়া রাইস কি, আর এতে হচ্ছে রাইস, আর এতে হচ্ছে তোমার বিশ্রাম অর্থাৎ রেস্ট। মানে কি ভাই, আমি কি পড়াইতেছি, আমি তোমাকে মেইনলি বুঝাইতে চাইতেছি যে মচকানো যে বিষয়টা, এই মচকানো প্রাথমিক যে চিকিৎসাটা, প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাকে বিশ্রাম নিতে হবে। যারা হচ্ছে এই মচকানোর, যারা হচ্ছে মচকানো, যারা হচ্ছে মচকাইছে পা পা বা হচ্ছে তোমার উরু কিছু একটা মচকাইছে, হ্যাঁ, মচকানোর হচ্ছে প্রাথমিক চিকিৎসা হচ্ছে কি দিয়ে মনে রাখবো ভাইয়া, এই রাইস শব্দটা দিয়ে মনে রাখবো ভাইয়া। এই রাইস শব্দটা দিয়ে আসলে কি ভাইয়া, রাইস অর্থাৎ রেস্ট, রাইসের আর, রাইসের হচ্ছে আর, আরতে কি হচ্ছে রেস্ট, রেস্ট হচ্ছে বিশ্রাম। ওকে ভাইয়া, তারপরে হচ্ছে আর আই, আইতে হচ্ছে আইস, আইস অর্থাৎ বরফ। বরফ দিয়ে কি করবো ভাইয়া, বরফ দিয়ে আমরা খাবো নাকি, না ভাইয়া, বরফ দিয়ে হচ্ছে এই ক্ষতস্থানে হচ্ছে তুমি হচ্ছে মালিশ করবা। ওকে ভাইয়া, প্রথম হচ্ছে রোগীকে হচ্ছে রেস্ট নিতে হবে। তারপর হচ্ছে রাইস, মানে হচ্ছে তোমার হচ্ছে সরি রাইস না, আইস, হ্যাঁ, অর্থাৎ ক্ষতস্থানে হচ্ছে বরফ দিতে হবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্ষতটা পরিষ্কার, হ্যাঁ, কম্পারিজন, কম্পারিজম, সিতে হচ্ছে কম্পারিজম অর্থাৎ ক্ষত পরিষ্কার করতে হবে, হ্যাঁ, ক্ষত পরিষ্কার করতে হবে। তারপরে হচ্ছে ভাইয়া ই, ইতে হচ্ছে তোমার হচ্ছে ইতে হচ্ছে ইভালিউশন, ইভালিউশন কি হচ্ছে উচ্চতায় রাখা অর্থাৎ উপরে রাখা। কি উপরে রাখা ভাইয়া, যে স্থানটা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়েছে এই স্থানটা হচ্ছে তোমার ইয়া থেকে উচ্চতায় রাখা, হ্যাঁ, মানে হচ্ছে উপরে রাখা। এইটাই হচ্ছে, তারপর হচ্ছে এটা হচ্ছে তুমি কিসে লিখতে পারবে, এটা হচ্ছে সিকিউতেও আসতে পারে, আবার এমসিকিউ। ওকে, সিকিউ প্লাস এমসিকিউ, এখানে হচ্ছে প্রাথমিক চিকিৎসাটা হচ্ছে সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, এই তো ভাইয়া আমাদের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে তুমি আর কি পড়বা ভাইয়া, চ্যাপ্টার তো শেষ হয়েছে। এবং তুমি হচ্ছে তোমাকে আমি তো বলেই দিলাম হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য কোনগুলা পড়বা বা কোনগুলা ইম্পর্টেন্ট, সিকিউ কোনগুলা পড়বা, এমসিকিউ কোনগুলা পড়বা, এমসিকিউ কোনগুলা ইম্পর্টেন্ট, সিকিউ কোনগুলা ইম্পর্টেন্ট, কত স্টার ইম্পর্টেন্ট, কত জোরে পড়বা, কত জোর দিয়ে পড়তে হবে, এটা তো আমি বলেই দিছি ক্লাসে। ওকে, আমাদের হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারের ওপর 4টা লেকচার হয়েছে। এই চতুর্থ নাম্বার লেকচার হচ্ছে আজকে, চতুর্থ নাম্বার লেকচার আজকেই হচ্ছে লাস্ট, আজকে হচ্ছে এটা হচ্ছে আজকে লাস্ট, আজকেই হচ্ছে এই চ্যাপ্টার হচ্ছে শেষ, এরই তো মচকানো, তারপর হচ্ছে আর নাই। ওকে, তো তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে হচ্ছে তুমি তারপর হচ্ছে এই পড়লা, হ্যাঁ, বা আমি যতটুকু পড়াইছি অতটুকু পড়লা, পড়ার পর তোমার কি করণীয়, তোমার হচ্ছে এই বইটা প্রথমে নিবা, এই বইটা নেওয়ার পর তুমি হচ্ছে চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারের সবচেয়ে লাস্টে, হ্যাঁ, এই যে সবচেয়ে শেষে মচকানো, তারপর তো শেষ, তাই না, অর্থাৎ এই অধ্যায়ের প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ। এইখানে দেখো হচ্ছে আজমল স্যার এবং আসমত স্যার এখানে লাল কিছু কিছু মার্ক করে দিয়েছেন, হ্যাঁ, এইগুলা হচ্ছে একবার চোখ বুলিয়ে দেখবা, এইগুলা হচ্ছে চোখ বুলিয়ে একবার দেখবা, জাস্ট একবার চোখ বুলিয়ে দেখবা। তো তুমি হচ্ছে আচ্ছা আচ্ছা এটা তো তুমি যেমন ধরো এটা ধরো যে মানুষের সর্বকঙ্কাল 206টা, এর প্রধান দুইটা অংশে বিভক্ত, প্রধান দুইটা অংশে বিভক্ত, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, তারপর হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো ভাই উপাঙ্গীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল হচ্ছে 80টা এবং উপাঙ্গীয় হলো 126টা। ও হ্যাঁ হ্যাঁ, এই তোমার হচ্ছে অক্ষীয় কঙ্কাল ছিল 80টা, তারপর হচ্ছে উপাঙ্গীয় কয়টা ছিল হচ্ছে 126টা, হ্যাঁ ইয়েস। ওকে, এইভাবে পড়বা, হ্যাঁ, মিলে রিলেট করে পড়বা।
হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কি বলছিলাম ভাইয়া, আমি হচ্ছে ক্লাসিক বলছিলাম এগুলা। হ্যাঁ, অক্ষীয় কঙ্কাল কোনগুলো, এই যে তোমার অক্ষ বরাবর, হ্যাঁ অক্ষ বরাবর কোনগুলো হচ্ছে করটি পড়ছে, তারপরে হচ্ছে তোমার বক্ষপিঞ্জর পড়ছে, তারপর কি পড়ছে হচ্ছে মেরুদণ্ড পড়ছে, এইগুলাই। ওকে, এইগুলো হচ্ছে এই এটা পড়বা। হ্যাঁ, এইখানে কোনো একটা কিছু বলি নাই, এমন কিছু রাখি নাই। হ্যাঁ, সব তোমার পড়াই দিছি। তারপরে হচ্ছে তোমার হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে অনুশীলনী। অনুশীলনী মাস্ট, অনুশীলনী তুমি হচ্ছে মাস্ট প্র্যাকটিস করবা। অনুশীলনী তোমার জন্য প্র্যাকটিস করা ফরজ, তোমাকে করতেই হবে, তোমাকে করতেই হবে অনুশীলনী প্র্যাকটিস। হ্যাঁ, এই যে অনুশীলনী, এটা তো আর আজমল স্যার এমনি এমনি দেন নেই। আচ্ছা, তো তোমার হচ্ছে একটা, ও হ্যাঁ, আর এটা হচ্ছে মাস্ট জানা ফরজ, এটা আমি বলছিলাম যে লাস্ট ক্লাসের শেষে আমি বলবো। সেটা হচ্ছে আমি, তোমরা জানো কি না জানি না, তবে তোমরা আজকে থেকে জেনে রাখো যে তোমরা হচ্ছে এটা হচ্ছে বেড়া লাগে, তোমার হচ্ছে প্যাচ লাগে। হ্যাঁ, তো প্যাচটা হচ্ছে এটাই যে হিউমেরাস কোথায় আটকানো থাকে। হিউমেরাস হিউমেরাস আটকানো থাকে ভাইয়া গ্ল্যানোয়েড গহ্বর। তারপরে হচ্ছে ভাইয়া ফিমার কোথায় আটকানো থাকে। ফিমার হচ্ছে অ্যাসিটাবুলাম। কোথায় ভাইয়া? অ্যাসিটাবুলাম। ওকে ভাইয়া, তারপর হচ্ছে হ্যাঁ, এরা তো তোমরা জানোই। কোনটা হচ্ছে এটা, যে তোমার হচ্ছে লিগামেন্ট এবং টেন্ডন। হ্যাঁ, তো লিগামেন্ট কি ভাইয়া? লিগামেন্ট হচ্ছে তোমার অস্থির সাথে অস্থির। যারা জানো না তারা হচ্ছে নতুন করে জেনে নিলা, আর হচ্ছে যারা জানো কিন্তু প্যাচ লাগে, এগুলো তো হচ্ছে প্যাচ লাগে। হ্যাঁ, আমি হচ্ছে ভাই হচ্ছে জানাই দিচ্ছি, তোমরা হচ্ছে এগুলো নোট করে রাখো, না হলে বইয়ের কোন একটা শুরুতে বা শেষে লিখে রাখো, বা হচ্ছে নোট করে রাখো, যে কোনো একটা বা স্ক্রিনশট করে রাখো। অস্থি প্লাস পেশি। ওকে, আচ্ছা, তারপরে আর কি জানা ফরজ ভাইয়া? মানবদেহের সবচেয়ে দীর্ঘ পেশি মানে হচ্ছে বড় পেশি, সেটা তো তোমরা জানোই। সেটা হচ্ছে তোমার ফিমার, অর্থাৎ পায়ের অস্থি যেটা। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট, তোমার হচ্ছে বড় অস্থি হচ্ছে ফিমার, যেটা হচ্ছে পায়ের অস্থি। আর সবচেয়ে ছোট অস্থি কোনটা ভাইয়া? সবচেয়ে ছোট অস্থি হচ্ছে কানের পেশি, কানের যেটা অস্থি, যেটা হচ্ছে স্ট্যাপিস। কি ভাইয়া? কানের অংশ হচ্ছে স্ট্যাপিস। ওকে, তারপরে সবচেয়ে তোমার হচ্ছে ছোট পেশি কোনটা? সবচেয়ে ছোট পেশি কোনটা? সবচেয়ে ছোট পেশি হচ্ছে স্ট্যাপডিয়াস, স্ট্যাপটোডিয়াস, স্ট্যাপটোডিয়াস। তারপর হচ্ছে ভাইয়া সবচেয়ে বড় পেশি কোনটা হচ্ছে? সবচেয়ে বড় পেশি হচ্ছে তোমার হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কি ভাইয়া? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কি ভাইয়া? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। সবচেয়ে বড় পেশি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। ওকে, সবচেয়ে ছোট পেশি কোনটা ভাইয়া? সবচেয়ে ছোট পেশি হচ্ছে তোমার হচ্ছে ইয়া কি বলে, এই তো ভুলে গেলাম, এই তোমার হচ্ছে গ্লুটিয়াডিমাস, সরি, স্ট্যাপটোডিয়াস, 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 হ্যাঁ স্ট্যাপটোডিয়াস। ওকে, এই তো ওভারভিউ একটা দিয়ে দিলাম।
তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে আমার এই হচ্ছে 4টা লেকচার, হ্যাঁ, এই চ্যাপ্টারের উপর, এই চলন ও অঙ্গচালন চ্যাপ্টারের উপর 4টা লেকচার আছে। এই 4টা লেকচারে হচ্ছে এই চলন ও অঙ্গচালনা পুরোটা কভার করা হয়েছে কি ভিত্তিতে, হচ্ছে বোর্ড ভিত্তিতে। বোর্ড ভিত্তিতে এই চলন ও অঙ্গচালনা 4টা লেকচারে কভার করা হয়েছে। তুমি যদি একজন হচ্ছে খুবই দুর্বল স্টুডেন্ট হও বা হচ্ছে খুবই সবল স্টুডেন্ট হও, যে কোনো স্টুডেন্ট হও, আমার কোনো আপত্তি নেই। যদি তোমার হচ্ছে বোর্ডের তোমার হচ্ছে নাম্বার বেশি করতে চাও, হ্যাঁ, তো আমি বলবো আমি করবো হচ্ছে আমার এই হচ্ছে 4টা ভিডিও দেখবা। আমার হচ্ছে 4টা ভিডিওতেই হচ্ছে বিভিন্ন লেকচার আছে, মানে হচ্ছে 4টা লেকচারে বিভিন্ন টপিকগুলো আছে। তো টপিকগুলো কোনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে বলে দেওয়া হয়েছে, আমি নিজে বলে দিছি, হ্যাঁ, কারণ হচ্ছে 4টা লেকচার এই তো আমি নিছি। আচ্ছা, তো এখন হচ্ছে তুমি করো, তুমি হচ্ছে এরপর হচ্ছে ক্লাসে কিছু ট্রিক্স দিয়ে দিছি কিভাবে মনে রাখতে হবে ভাইয়া, তারপর হচ্ছে কোনগুলা মুখস্থ রাখতে হবে, কোনগুলা মনে রাখতে হবে, কোনগুলা হচ্ছে ট্রিক্স আকারে মনে রাখতে হবে, এগুলোই কিন্তু আমি হচ্ছে ক্লাসে বলে দিছি। আচ্ছা ভাইয়া, তো এখন যদি তুমি হচ্ছে এই গাইড, হ্যাঁ, গাইড বা হচ্ছে মডেল টেস্ট যে কোনো একটা, এভরিথিং যে কোনো একটা যদি কিছু খোলো, তাহলে দেখা যাবে হচ্ছে শতাংশ, হ্যাঁ, সেটা হচ্ছে আমি বলবো না 100, মানে হচ্ছে 100% আমি সেটা বলবো না, হ্যাঁ, তো আমি বলবো হচ্ছে তুমি হচ্ছে অর্ধেকেরও অর্ধেক, হ্যাঁ, তুমি হচ্ছে কাভার করে ফেলছো, অর্ধেকেরও অর্ধেক তুমি হচ্ছে কাভার করে ফেলছো, হ্যাঁ, তো হচ্ছে অর্ধেকের অর্ধেক কাভার করে ফেলছো। আচ্ছা, ওকে, আর হচ্ছে আর কিছু এমসিকিউ আছে, এগুলো হচ্ছে ইউনিক, হ্যাঁ, কিছু এমসিকিউ আছে হচ্ছে ইউনিক, নতুন নতুন, এগুলো হচ্ছে একটু মার্ক করে রাখবা, হ্যাঁ, যেটা হচ্ছে এগুলো হচ্ছে বইয়ের পাতাটা খুলে যেন চোখে পড়ে, একটু মার্ক করে রাখবা। আমি কি করতাম, আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি, হ্যাঁ, আমি তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে যেভাবে পড়াইছি এইভাবেই কিন্তু আমি নিজে পড়ছি ভাইয়া, বিশ্বাস করো, আমি হচ্ছে সেভাবেই পড়ছি। তো সেভাবে পড়ার ফলে কি হয়েছে, তো আমি হচ্ছে এই চ্যাপ্টারের উপর, হ্যাঁ, মোটামুটি বলতে গেলে হচ্ছে এই চ্যাপ্টারের উপর একটা বস হয়ে গেছি। কি হয়ে গেছি ভাইয়া, বস হয়ে গেছি এই চ্যাপ্টারের উপর। তো এই চ্যাপ্টার হচ্ছে আমাদের আমি হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, আমি হচ্ছে এই চ্যাপ্টারের উপর হচ্ছে তুমি এই চ্যাপ্টারের উপর আমি এমনভাবে পড়ে গেছিলাম হচ্ছে যে এই চ্যাপ্টারে হচ্ছে সিকিউ যদি আসে আমার হচ্ছে গুল্লি মিস হবে, তবে এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে এখান থেকে অ্যান্সার করা মিস হবে না, এইভাবে পড়ে গেছিলাম। ওকে, তোমাদেরকেও আমি এভাবে পড়ানোর আমি সর্বোচ্চটুকু চেষ্টা করছি। তোমরা যদি বুঝে না থাকো, কোন জায়গাটায় বুঝো না, তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবা, ওকে ভাইয়া। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে যে আমার এই ক্লাসগুলো হচ্ছে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেওয়া, আর কিচ্ছু না ভাইয়া। তোমার হচ্ছে তোমরাও উপকৃত হো, তোমাদের ফ্রেন্ডরাও কিন্তু উপকৃত হোক, আমি এটাই চাই। ওকে, তারপর ভাইয়া আমরা যদি এমসিকিউ মানে হচ্ছে অনুশীলনীর, হ্যাঁ, আজমল স্যারের হচ্ছে অনুশীলনী যদি আমরা সলভ করতে যাই, দেখো তোমরা আমরা কি পারি, হচ্ছে তোমরা হচ্ছে বইটা খুলে হচ্ছে হাইলিন তরুণাস্তি পাওয়া যায়। দেখো হাইলিন তরুণাস্তি আমরা কি দিয়ে মনে রাখছিলাম, হাইলিন বা স্বচ্ছ, হ্যাঁ, এই যে এটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে প্রশ্ন ধরতে হবে, তরুণাস্তির প্রকারভেদ থেকে আসছে না ভাইয়া, হ্যাঁ, ইয়েস, তরুণাস্তির প্রকারভেদ থেকেই আসছে ভাইয়া। তো তরুণাস্তির প্রকারভেদ থেকে হাইলিন তরুণাস্তি আমি কি একটা ট্রিক্স ছিল কি না ভাইয়া, নাকের পরশুকা সাদা, হ্যাঁ, বা নাকের প্রান্তভাগ সাদা, কি একটা মনে আছে কি না, হ্যাঁ, তো তো এখানে আছে হচ্ছে ফিমারের মস্তক, নাকের প্রান্তভাগ সাদা, ফিমার কোথা থেকে কি আসলো, তারপর হচ্ছে ইউস্ট্রিশিয়ান নালী, আমার তো ছন্দের সাথে মিলতেছে না, তারপরে হচ্ছে পিনা বা বহিকর্ণ, এটা তো হচ্ছে তোমার তোমার হচ্ছে শ্বেত না, এটা হচ্ছে পিত্তন্তুময়, হ্যাঁ, পিত্তন্তুময়, হ্যাঁ, এটা হচ্ছে বহিকর্ণ বা পিনা, তাই না ভাইয়া। তারপর হচ্ছে শ্বাসনালী, এই যে হচ্ছে শ্বাসনালী বা ট্রাকে, হ্যাঁ, এইটাই হচ্ছে রাইট, হ্যাঁ, নাকের পরশুকা সাদা, এইটাই তো করছিলাম, তাই না ভাইয়া। হচ্ছে নাকের প্রান্ত, শ্বাসের কুহর, ভ্রূণের প্রান্তের ভ্রূণের নাকের প্রান্তে শ্বাসের কুহর, বা হচ্ছে তুমি যে কোনো একটা দিয়ে মনে রাখো, পরশুকার নাক সাদা,
পরশুকার নাক সাদা, এটা দিয়েও মনে রাখতে পারো, তবে এটাই বেস্ট, পরশুকার নাক সাদা। তো আচ্ছা, তোমার হচ্ছে সাদা হচ্ছে শ্বাস নালী, এই যে বলছিলাম না ক্লাসেই বলছিলাম, এটা হচ্ছে মেবি সেকেন্ড বা থার্ড লেকচার, সেকেন্ড লেকচার হবে সম্ভবত। তারপর হচ্ছে দেখো ভাই 2 নম্বর কোয়েশ্চেন দেখো, দ্বিতীয় কশেরুকার নাম কি? এটাও কিন্তু ক্লাসে বলে দিছি, এটাও কিন্তু ক্লাসে বলে দিছি। দ্বিতীয় কশেরুকার নাম কি? আচ্ছা ভাইয়া বলো, প্রথম কশেরুকার নাম কি? প্রথম কশেরুকার নাম হচ্ছে অ্যাটলাস, কি মনে আছে? আচ্ছা, অ্যাটলাস প্রথম কশেরুকার নাম। দ্বিতীয় কশেরুকার নাম কি ভাইয়া? এখানে কোয়েশ্চেন দিছে দ্বিতীয় কশেরুকা, দ্বিতীয় কশেরুকার নাম কি ছিল ভাইয়া? এক্সিস, ইয়েস এক্সিস। তারপর হচ্ছে সপ্তম কশেরুকার নাম কি ছিল ভাইয়া? ভার্টিব্রাল প্রমিনেন্স, মনে আছে ভাইয়া? আচ্ছা, তো এক্সিস, রাইট অ্যান্সার এক্সিস। তারপর হচ্ছে 3 নাম্বার কোয়েশ্চেন দেখো ভাইয়া, অক্ষীয় কঙ্কালের অংশ কোনটা? এই যে দেখো, অক্ষীয় কঙ্কালের অংশ কোনটা দেখছো? তো ক্লাভিকল, ক্লাভিকল কি? আচ্ছা, আমরা অক্ষীয় কঙ্কাল আমি কোনটা বলছিলাম ভাইয়া বলো তো? অক্ষীয় কঙ্কাল বলছিলাম যে ভাইয়া অক্ষ বরাবর কোনটা আছে? করটি আছে, তারপর হচ্ছে বক্ষপিঞ্জর আছে, তারপর হচ্ছে মেরুদণ্ড আছে, এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। কি ভাইয়া? এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, করটি, বক্ষপিঞ্জর এবং হচ্ছে মেরুদণ্ড। এবং বাকি যেগুলো হচ্ছে দেখাইছিলাম ক্লাসে, বলে দিছি আমি ভাইয়া, এগুলো হচ্ছে সেকেন্ড লেকচার বা থার্ড লেকচারে পাবা না, তোমার হচ্ছে ফার্স্ট লেকচারে পাবা। ফার্স্ট লেকচারে বলছিলাম যে হচ্ছে এই যে আমাদের হচ্ছে এই তিনটা বাদে হচ্ছে এগুলো হচ্ছে উপাঙ্গীয়, বাকি সবগুলো হচ্ছে উপাঙ্গীয়। ওকে, তো এখানে হচ্ছে ক্লাভিকল আছে, ক্লাভিকল হচ্ছে উপাঙ্গীয়। কার্পাল, কার্পাল কি? কার্পাল হচ্ছে এটা কি? আচ্ছা বলো তো ভাই, কার্পাল যেটা বলছে, কার্পাল এটা কি হাতের নাকি পায়ের? অবশ্যই হাতের, কার্পাল হচ্ছে হাতের এবং টার্সাল হচ্ছে পায়ের। কি ভাইয়া? হাতের হচ্ছে কার্পাল অস্থি, পায়ের হচ্ছে টার্সাল অস্থি। আচ্ছা, তার মানে এটা হচ্ছে উপাঙ্গীয়। তারপর হচ্ছে কর্ণাস্থি, কর্ণাস্থি যে কানের যেটা অংশ, কানের অংশ হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে উপাঙ্গীয়। তারপরে এরপরে হচ্ছে করটি, করটি এই যে এটাই তো রাইট অ্যান্সার। তারপর হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ফালতু কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর হচ্ছে কোস্টাল আর্চ নির্মাণ, অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চেন, কোস্টাল আর্চ নির্মাণ করে হচ্ছে অষ্টম, নবম এবং দশম, এটাও কিন্তু বলেছি। কোস্টাল আর্চ হচ্ছে অষ্টম, নবম এবং দশম, এটাও কিন্তু ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, হৃদয়স্থ যাই করো সব করতে হবে। তারপর হচ্ছে হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে? এই যে হ্যামস্ট্রিং পেশি বলছিলাম যে হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে? উরুর কিন্তু পিছনে থাকে। হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে ভাইয়া? উরুর পিছনে থাকে। কোথায় থাকে ভাইয়া? হ্যামস্ট্রিং পেশি কোথায় থাকে ভাইয়া? উরুর পিছনে থাকে। এই যে এটা হচ্ছে উরু, হ্যাঁ, উরুর পেছনে থাকে। তারপর হচ্ছে তরুণাস্থিতে থাকে, তরুণাস্থিতে থাকে হচ্ছে 8 নম্বর কোয়েশ্চেন, তরুণাস্থিতে থাকে কি থাকে? কন্ড্রোসাইট, ম্যাট্রিক্স, পিত্তন্তু। হ্যাঁ, তরুণাস্থিতে তোমার হচ্ছে পিত্তন্তু থাকে, তোর হচ্ছে ম্যাট্রিক্স থাকে, তারপর হচ্ছে তরুণাস্থির একক হচ্ছে কন্ড্রোসাইট। হ্যাঁ, তরুণাস্থির থাকে যে কন্ড্রোসাইট বলছিলাম না, হ্যাঁ ওই কন্ড্রোসাইট। আমরা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে তিনটাই। আচ্ছা, কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজের ক্ষেত্রে বহনযোগ্য, কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ এই যে সুরক্ষা, ভারবহন, খনিজ লবণ সঞ্চয়। হোয়াট ইজ দিস খনিজ লবণ সঞ্চয়? না, 1 আর 2। তারপর হচ্ছে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে ওই যে অনৈচ্ছিক মাঝখানে যেটা, হ্যাঁ বোর্ডে লেখে দিয়েছিলাম, অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কি প্রযোজ্য দেখি তো? ক্ষেত্রে প্রযোজ্য বলছে নলাকৃতি। অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কি নলাকৃতি? অনৈচ্ছিক পেশি হচ্ছে নলাকৃতি না, অনৈচ্ছিক পেশি নলাকৃতি না। হ্যাঁ, তারপর হচ্ছে মাকু আকৃতি। হ্যাঁ, তারপর হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা একটি, তার মানে হচ্ছে 2 আর 3, রাইট অ্যান্সার 2 আর 3। আচ্ছা, একটা আদর্শ লিভার গঠনে যে অংশগুলো সম্পৃক্ত থাকে, একটা আদর্শ লিভার গঠনে পিভট, ভার এবং লিভার বাহু তিনটাই আছে। এখানে হচ্ছে তোমার হচ্ছে আদর্শ লিভার হচ্ছে 4টা, পিভট, ভার, লিভার বাহু, আর কি ভাইয়া? আর হচ্ছে এই যে লোড, না ভার তো দিয়ে দিছে, তারপর হচ্ছে পিভট, আরেকটা কি যেন, হ্যাঁ প্রচেষ্টাটা বাদ দিছে। এই তো এইভাবে আমি তো বলে দিছি, ক্লাসে বলে দিছি কিভাবে কোয়েশ্চেন আসবে, আমি তো বলেই দিছি। আচ্ছা ভাই, তারপর হচ্ছে স্থানযুক্তির প্রাথমিক লক্ষণ। এই যে স্থানযুক্তির প্রাথমিক লক্ষণ, এই প্রাথমিক লক্ষণগুলা, তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা, এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা। এগুলো থেকে কখনো কখনো এমসিকিউ চলে আসতে পারে, আমি তো বললাম এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা, রিডিং দিয়ে যাবা। ওই অস্থি কাজে অক্ষম হয়, হ্যাঁ ঠিক আছে। লিগামেন্ট ছিঁড়ে যায়, তারপরে ওই অস্থি নাড়াচড়া করা যায় না, হ্যাঁ ঠিক আছে, নাড়াচড়া করা যায় না, ঠিক আছে। লিগামেন্ট ছিঁড়ে যায়। স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ, স্থানচ্যুতির প্রাথমিক লক্ষণ লিগামেন্টের ছুটে যাওয়া, এটা আসলে বোধগম্য না, অর্থাৎ কাম্য না, তার হচ্ছে 1 আর 3। আচ্ছা,
তারপর হচ্ছে থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য। থোরাসিক কোনটা? থোরাসিক এই যে বক্ষদেশীয় কশেরুকা। বক্ষদেশীয় কশেরুকার কি হচ্ছে ভাইয়া? সেন্ট্রাম ও মাঝারি এবং হৃৎপিণ্ড আকৃতির। ইয়েস, সেন্ট্রাম ও মাঝারি অবশ্যই। তারপর হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বড় এবং ত্রিকোণাকার না। স্পাইনাস প্রসেস লম্বা এবং সরু। হ্যাঁ, তোমার হচ্ছে থোরাসিক কশেরুকা হচ্ছে স্পাইনাস প্রসেস লম্বা এবং হচ্ছে সরু। আচ্ছা, তো রাইট অ্যান্সার কি হচ্ছে 1 আর 3। তো সাধারণ অস্থিভঙ্গ সাধারণত 3 ভাবে হয়ে থাকে। এই যে অস্থিভঙ্গ সাধারণত 3 ভাবে হতে এক ধরনের অস্থিভঙ্গ 2 টুকরা হয়, চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না। আচ্ছা, যে অস্থিভঙ্গ নির্দেশ করে সেটা হচ্ছে রক্ত জমে কালশিরা হয়ে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে রক্ত জমে কালশিরা হয়ে পড়ে, আমি মুখে বলছিলাম এটা একবার। তারপর হচ্ছে এই আজকেই বলছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে উদ্দীপকে যে অস্থিভঙ্গ নির্দেশ করে তার হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এই যে বললাম যে প্রাথমিক চিকিৎসা হচ্ছে লক্ষণ। হ্যাঁ, এগুলো হচ্ছে একবার রিডিং দিয়ে দিবা, তাহলে অস্থিভঙ্গ সঠিক স্থানে স্থাপন করা। প্রাথমিক চিকিৎসা হচ্ছে অস্থিভঙ্গ স্থাপন করা, হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থানে বন্ধ রাখা, ব্যক্তি নাড়াচাড়া বন্ধ করা অবশ্যই, হচ্ছে পরীক্ষার স্থানে রক্ত প্রবাহ, রক্ত সঞ্চালন পরীক্ষা করতে। হ্যাঁ, তিনটাই রাইট আনসার। তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের চলন ও অঙ্গচালনের চ্যাপ্টার হচ্ছে ওভারভিউ দিলাম। তারপর হচ্ছে এরা হচ্ছে প্রথম এই চলন অঙ্গচালনা দিয়ে হচ্ছে আমার প্রথম যাত্রা শুরু। আর আমি হচ্ছি এইচএসসি 25 ব্যাচ। তোমার হচ্ছে কয়েক মাস আগে হচ্ছে আমি পরীক্ষা দিয়েছি মাত্র, এবং এগুলো হচ্ছে আমার খুবই ছিল। এই মানে এই চ্যাপ্টারটা আমার খুবই ফেভারিট ছিল। তো তোমাদেরও আশা করি ফেভারিট হবে, কারণ আমার যেহেতু ফেভারিট হচ্ছে তোমাদের কেন হবে না, যেহেতু তোমরা হচ্ছে আমার ভাইয়ের মতোই, বোনের মতোই। তো তোমাদের কাজ হচ্ছে, তোমরা যদি কোনো জায়গায় ডাউট হয় তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করবা। আর হচ্ছে আমি হচ্ছে কমেন্টে একটা লিঙ্ক দিব, ফর্মের লিঙ্ক। সেটা হচ্ছে তোমরা হচ্ছে এই লিঙ্কটা ফর্ম পূরণ করে সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার কোনো কাজ নেই, শুধু হচ্ছে এটা হচ্ছে ডেইলি হচ্ছে তোমার হচ্ছে কুইজে আকার যাবে। তুমি হচ্ছে জাস্ট রাইট অ্যান্সারটা অপশনে হচ্ছে দেখাবা, আর কিচ্ছু না। হচ্ছে ডেইলি এরকম থাকবে, এরকম কোয়েশ্চেন যাবে হোয়াটসঅ্যাপে গ্রুপে। তারপর হচ্ছে তুমি শুধু এই কোয়েশ্চেনটার আনসার করা, আর কিচ্ছু না ভাইয়া। তুমি কমেন্ট বক্সে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব। তারপর হচ্ছে তুমি হচ্ছে এই ফর্মটা পূরণ করে তারপর হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবা। ওকে ভাইয়া, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই, কারণ যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজড হয়েছে। আর এই শিক্ষাঙ্গন একাডেমি হচ্ছে খুব তোমাদের কথা চিন্তা করেই হচ্ছে ফ্রিতে ক্লাসগুলো নিচ্ছে। সুতরাং তোমরা হচ্ছে মন দিয়ে ক্লাসগুলো করবা। আর হচ্ছে এই চ্যাপ্টারের উপর ভাইয়া এমসিকিউ, তো এই চ্যাপ্টারের উপর এমসিকিউ হচ্ছে আমি হচ্ছে জানাই দিব। এই চ্যাপ্টারের এমসিকিউ আচ্ছা, এটা আমি হচ্ছে জানাই দেব। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ড পরীক্ষার আগে হচ্ছে আমি অর্থাৎ শিক্ষাঙ্গন একাডেমি কর্তৃক হচ্ছে তোমাদেরকে জানাই দেওয়া হবে তারিখটা, মানে হচ্ছে বোর্ড পরীক্ষার আগে তোমাদের হচ্ছে জীববিজ্ঞান পরীক্ষার আগে তোমাদের হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কোনটা হচ্ছে সিকিউ আসতে পারে, হ্যাঁ, কোনটা সিকিউ আসার সম্ভাবনা বেশি, কোনটা এমসিকিউ আসার সম্ভাবনা বেশি, এসব হচ্ছে বলে দিব। ওকে ভাইয়া, তো তোমরা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষাঙ্গন একাডেমির পরিবারের পক্ষ হচ্ছে পাশে থাকবা, আর হচ্ছে বেশি বেশি শেয়ার করবা কিন্তু। হ্যাঁ, তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমার হচ্ছে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আশীর্বাদ করবে। ওকে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। হ্যাঁ, আমি যথাসাধ্য সেই প্রশ্নের উত্তর দিতে আমি চেষ্টা আছে, তোমাদের প্রশ্নের উত্তর দিব আমি। তারপর হচ্ছে আর কি বলবো, আর কিছু বলার নাই। তারপর হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।
হ্যাঁ, নতুন একটা চ্যাপ্টার, নতুন একটা যাত্রা শুরু। এটা হচ্ছে এইচএসসি তোমার হচ্ছে 26-27 ব্যাচ দেখতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে চলন ও অঙ্গচালনা চ্যাপ্টারটা হচ্ছে এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ, দুইটা ব্যাচই দেখতে পারবে, কোনো সমস্যা না। হ্যাঁ, তো যাদের হচ্ছে জীববিজ্ঞান নিয়ে ভয়, তারা আশা করি ভয়টাকে কাটিয়ে জয় করতে পারবে ভয়টাকে। হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস। যারা এই ক্লাসগুলো করবে, হ্যাঁ, তারা হচ্ছে সিকিউ এবং এমসিকিউতে দুটোই হচ্ছে সো হচ্ছে দুইটা মিলে জীববিজ্ঞানে এই মার্ক দিয়ে এগিয়ে থাকতে পারবে। তো হচ্ছে আজকে কি বলবো, আচ্ছা ওয়েট, হচ্ছে আজকে একটা করে নিই, যেহেতু আজকে হচ্ছে খুবই এটা বলে। তো হচ্ছে আমি যখন এইচএসসি 2000, আমি তো বললাম আমি হচ্ছে এইচএসসি 2025 ব্যাচ। হ্যাঁ, তো হচ্ছে আমি এইচএসসি 25 ব্যাচে পরীক্ষা দিয়েছি। হচ্ছে আমার বোর্ড, আমার হচ্ছে শিক্ষা বোর্ড হচ্ছে আমার সিলেট। হ্যাঁ, সিলেট শিক্ষা বোর্ড। তো এখানে কি হয়েছে ভাইয়া, তো আমার প্রথমত হচ্ছে বায়োলজিতে কোনো ইন্টারেস্ট ছিল না। তো পরবর্তীতে হচ্ছে আমার হচ্ছে তোমার আমার কলেজের তোমার হচ্ছে ক্লাস টেস্ট বলো, তারপর হচ্ছে মাসিক টেস্ট বলো, ফাইনাল টেস্ট বলো, তারপর হচ্ছে প্রি টেস্ট বলো, তারপর হচ্ছে সেমিস্টার বলো, টিউটোরিয়াল বলো, তারপরে টেস্ট বলো। তো এগুলার হচ্ছে আগে মানে হচ্ছে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি বায়োলজি নিয়ে কখনো আমার মাথায় দিকেই ঢুকতো, মাথা থেকে হচ্ছে 1000 ফিট উপরে দিয়ে যেত। ওকে, তারপর হচ্ছে তো টেস্ট পরীক্ষার পর শুরু করলাম যে এই দেখি আমার বন্ধুই পারে, আমি কেন পারবো না। হ্যাঁ, তো এটার পর এই জেদ থেকেই আসলে আমার এই যাত্রাটা শুরু। বা হচ্ছে আমি হচ্ছে এইচএসসি 25-এ, অর্থাৎ আমাদের যে পরীক্ষা হয়েছিল হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং জীববিজ্ঞান প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে হচ্ছে ভগবানের কৃপায় হচ্ছে আমি যেই টপিক, হ্যাঁ, যেই টপিকগুলা তোমার হচ্ছে সিকিউর জন্য পড়ে গেছিলাম। হ্যাঁ, যে হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে সিকিউর জন্য পড়ে গেছিলাম, এমসিকিউর জন্য পড়ে গেছিলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে হুবহু কমন। কি ভাইয়া, হুবহু কমন। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের হচ্ছে 8টা সৃজনশীল থাকে, তার থেকে 5টা সৃজনশীল লিখতে হয়, আমার 5টাই কমন ছিল। কারণ হচ্ছে আমি এতটাই হচ্ছে সূক্ষ্ম অ্যানালাইসিস করে গেছিলাম যে এইখান থেকে কোয়েশ্চেন আসবেই, এখান থেকেই কোয়েশ্চেন আসছে। ওকে ভাইয়া, তো তোমাদেরকেও আমি হচ্ছে এভাবে এগিয়ে নিয়ে যাব। হচ্ছে আমি তো বলেই দিই ক্লাসে হচ্ছে যে এইখান থেকে কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, এখান থেকেই দেখবা পরীক্ষার হলে গিয়ে বলো হ্যাঁ ভাইয়া বলছিল এখান থেকে কোয়েশ্চেন আসবে এবং এখান থেকেই আসছে কোয়েশ্চেন। ওকে, তো এই ছিল আজকের হচ্ছে ভিডিও। তারপর হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর এখানে লিখে দিই না থাক। তো আজকে হচ্ছে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য আশীর্বাদ করবা। থ্যাংক ইউ।